হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা এনজো আমোরে এই রেসলারের বিভিন্ন সমস্যা WWE তে তার সাথে কি হয়েছিল, বিভিন্ন ইস্যু, বিভিন্ন কন্ট্রোভার্সি, কেন WWE তাকে সাসপেন্ড করে দিল এবং বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবো। স্পেশালি এই রেসলারের সমস্যার কোনো শেষ ছিল না। তো তার সম্পর্কে যদি বলি ১ম এ তিনি একজন মোটামুটি ট্যালেন্টেড রেসলার ছিলেন। একজন ট্যাগ টিম পার্টনার হিসেবে অনেকটা ভালো। তার মাইক স্কিলস অনেকটা ভালো ছিল। তিনি রিং এর মধ্যে একটা কেমিস্ট্রি তৈরি করা, একটা ম্যাচকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, ফ্যানদের সাথে মিশে যাওয়া, এগুলোতে তিনি অনেক ভালো পটু ছিলেন আরকি। তবে তার বিভিন্ন সমস্যা ছিল। তার পার্সোনাল সমস্যার মধ্যে তিনি অতিরিক্ত বাচাল ছিলেন বা অতিরিক্ত বেশি কথা বলতেন এবং তার মধ্যে আদব-কায়দার খুব অভাব ছিল। স্পেশালি সিনিয়র রেসলারদেরকে রেসপেক্ট করা, জুনিয়রদের সাথে ভালো করে ট্রিট করা এবং কয়েকজন রেসলার মিলে যে একসাথে থাকা, একটা ব্যবহার এগুলোর মধ্যে তিনি খুব কমই ছিলেন আরকি ভালো দিক দিয়ে। এরকম একটা ঘটনা ঘটেছিল। তারা একবার ট্যুর বাসে করে একটা সেগমেন্টের জন্য যাচ্ছিলেন অনেক রেসলার। তো সেখানে তিনি উল্টাপাল্টা আচরণ শুরু করেন। নিজের সম্পর্কে অতিরিক্ত কথা বলা শুরু করেন এবং অন্যান্য রেসলারদেরকে অপমান করেও কথা বলা শুরু করেন। তো ওই ট্যুর বাসের মধ্যে রোমান রেইনস ও ছিলেন। রোমান রেইনস তাকে হচ্ছে ওই বাস থেকে হাত ধরে নামিয়ে দেন আরকি। তো এখানে যদি আপনারা একটু চিন্তা করেন যে রোমান রেইনস কিন্তু অনেক আগে থেকে ব্যাকস্টেজে অনেক ভালো পাওয়ার ধরে রাখতেছে এবং বর্তমানে কিন্তু ব্যাকস্টেজে অন্যান্য রেসলারের তুলনায় তার পাওয়ারটা অনেক বেশি। তাকে অনেক সম্মান করে রেসলার আরকি। তার কথাগুলো শোনে আরকি। আমার সময় হলে একদিন আমি ব্যাকস্টেজে রোমানের কি অবস্থান এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব আরকি। তো এখান থেকে মূলত তার একটা উদাহরণ পাওয়া যায় যে তিনি কতটা দুর্ব্যবহার করতেন এবং তার মধ্যে ম্যানারে কতটা কমতি ছিল আরকি। এছাড়াও তাকে ব্যাকস্টেজ বা লকার রুম থেকে ব্যান করে দেওয়া হয়। এই লকার রুমটার কারণ কি? লকার রুমটা হচ্ছে একটা রেসলার রিং এর মধ্যে আসার আগে যেখানে অবস্থান করে। আমরা দেখি যে বিভিন্ন লকার রুমে বা হচ্ছে বিভিন্ন সেগমেন্ট হয়। তো এই সকল জায়গায় তাকে হচ্ছে ব্যান করে দেওয়া হয়। তিনি ড্রেসিং রুম, লকার রুম ব্যবহার করতে পারতেন না। এবং অনেক রেসলাররা তার প্রতি অসন্তুষ্ট ছিল। তাকে ইগনোর করে চলার চেষ্টা করত আরকি। তো এরকমই চলতেছিল তার রেসলিং জীবন এবং যদি আমরা তার রিং এর মধ্যে স্কিল এর কথা চিন্তা করি, রিং এর মধ্যে তিনি কতটা ভালো ছিলেন। স্পেশালি যদি বলি তিনি অতটা ভালো ছিলেন না। তিনি খুব বেশি ভালো মুভ ব্যবহার করতে পারতেন না। টেকনিক্যালি তিনি অতটা ভালো ছিলেন না। কিন্তু তিনি অতিরিক্ত কথা বলতে পারতেন। তিনি দর্শকদের কথা শোনায়ে বা একটা বাচালামি করে যেভাবে হোক সময় কাটিয়ে দিতে পারতেন। তো এগুলোর জন্য মূলত তাকে একটু বেশি দর্শকরা পছন্দ করত আরকি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি যেভাবে মুভগুলো ব্যবহার করতেন, যেভাবে তিনি activities গুলো করেন, এর ফলে তিনি নিজেও এবং যার সাথে তিনি wrestling খেলতেছেন, মানে তার বিরুদ্ধে যিনি wrestling করতেছে, তার দুজনেরই হচ্ছে ইনজুরি হওয়ার সম্ভাবনা ছিল। এবং এইটা নিয়েও কিন্তু অনেকের সাথে তার কথা কাটাকাটি পর্যন্তও হয়ে গেছে। এবং আরেকটা controversy হচ্ছে বিগ ক্যাশের সাথে। আমরা জানি বিগ ক্যাশের সাথে তার একটা ভালো ট্যাগ টিম ছিল মূলত। এই ট্যাগ টিমটাই মূলত তাকে উপরের দিকে নিয়ে গিয়েছে। তো এই ট্যাগ টিমটা ভেঙে যায়। ভেঙে যাওয়াটা একটা স্টোরির মধ্যে ছিল, স্ক্রিপ্টের মধ্যে ছিল। কিন্তু ভেঙে যাওয়ার আগ মুহূর্তেও বিগ ক্যাশের সাথে তার সম্পর্ক অতটা ভালো ছিল না। এবং তার মধ্যে অনেক ভালো দ্বন্দ্ব ছিল এবং এইটা ব্রেকআপ হওয়ার পরে বিগ ক্যাশ হচ্ছে ইনজুরিতে পড়ে যান। এবং তিনি মেন্টালি অনেকটা ফ্রাস্ট্রেশন এর মধ্যে ছিলেন, যার অন্যতম কারণ ছিল হচ্ছে এনজো আমোরে। তো এনজো আমোরেকে ক্রুজওয়েট ডিভিশনে নিয়ে যায় স্পেশালি 205 এর মধ্যে তিনি ক্রুজওয়েট ডিভিশনে হচ্ছে কয়েকবার ২ বার চ্যাম্পিয়ন হন এবং সেখানেও তার যে দুর্বলতা রেসলিং এর প্রতি টেকনিক্যালি এটা অনেকবার ধরা পড়ে। তো তাকে দুর্বল রেসলার হিসেবে রেসলাররা মনে করত কিন্তু তাকে চ্যাম্পিয়ন করা হয়। ইভেন নেভালের সাথে তার যে চ্যাম্পিয়নশিপ ম্যাচ ছিল, এই ম্যাচটার পরে তিনি হচ্ছে চ্যাম্পিয়নশিপ অর্জন করেন। এই ম্যাচটা নেভালের লাস্টের দিকের ম্যাচ ছিল এবং এই ম্যাচটা নেভালের জন্য একটা অপমানজনক ম্যাচ ছিল। তো তিনি যখন চ্যাম্পিয়ন ছিলেন তিনি দর্শকদের থেকে মিক্সড রিঅ্যাকশন পাচ্ছিলেন। মানে বুও পাচ্ছিলেন আবার চিয়ার্সও পাচ্ছিলেন। এরকম একটা সিচুয়েশনের মধ্যে তিনি হচ্ছে যাচ্ছিলেন। তো তার প্রতি গুরুতর অভিযোগ আসে হচ্ছে ২০১৭ সালের জানুয়ারিতে। তখন একটা মুভমেন্ট চলতেছিল মি টু মুভমেন্ট। মানে যে সকল মহিলাদের বা যে সকল মেয়েদের প্রতি হ্যারাসমেন্ট করা হতো স্পেশালি সেক্সুয়ালি, তারা হচ্ছে এখানে আওয়াজ তোলেন। তো তার প্রতিও একজন মহিলা অভিযোগ করেন যে তাকে হচ্ছে সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়েছে। তো এইটার পরবর্তীতে তার উপরে ইনভেস্টিগেশন শুরু হয় এই ক্রাইমের প্রতি। কিন্তু এনজিও আমোরি এখানে খুব বড় একটা ভুল করে ফেলেন। যে ভুলটা হচ্ছে তিনি WWE কে ব্যাপারটা জানান নাই। তো ইনভেস্টিগেশন চলাকালীন সময়ে WWE যখন ব্যাপারটা জানতে পারে, তখন যেটা করে তাকে তারা সাসপেন্ড করে দেয়। কারণ এটা WWE তে একটা গুরুতর অপরাধ ছিল আরকি। তো সাসপেন্ড করার পরবর্তীতে তিনি
হচ্ছে এই চার্জ থেকে মুক্তি পান কারণ তার বিরুদ্ধে প্রমাণের অভাব ছিল আরকি। এটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। তো পরবর্তীতে সাসপেন্ড করার পরেও তিনি ২০১৮ সালে WWE যে সার্ভাইভার সিরিজ ছিল সেখানে তিনি দর্শকদের মধ্যে আসেন এবং তার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করেন অডিয়েন্সের। তো ওই সময় যারা গার্ড ছিল তাদেরকে ওখানে ঘাত ধরে বের করে দেয়। তবুও তিনি অনেক চিল্লাপাল্লা করতেছেন বা অশোভন ব্যবহার করতেছেন আরকি। এছাড়াও তিনি WWE তে সাসপেন্ড হওয়ার পর র‍্যাপ মিউজিকের প্রতি হচ্ছে প্র্যাকটিস শুরু করেন যদিও ওখানে তিনি অতটা ভালো ছিলেন না। এনজো আম্বারের যদি ক্যারিয়ার সম্পর্কে আমরা বলি, তাহলে তার যে ট্যাগ টিম সময়টা ছিল বিগ ক্যাশের সাথে, ওই সময়টা সবচেয়ে ভালো ছিল এবং যদি আমরা ক্রুজের ডিভিশন বা 205 ডিভিশন বলি, সেখানে তিনি মিক্সড রিঅ্যাকশন পাচ্ছিলেন। তিনি মোটামুটি একজন রেসলার ছিলেন আরকি। স্পেশালি হাই ফ্লাইং মুভ এবং ব্রলের দিক দিয়ে মোটামুটি ভালো ছিল আরকি। এবং তার সাসপেন্ড হওয়া নিয়ে আমার মনে হয় তিনি WWE তে আরো বেশি সময় থাকতে পারতেন যদি তার প্রতি এরকম কোনো চার্জ, এরকম কোনো অভিযোগ না আসতো। ওই সময়টাতে অনেক পুরুষ বিভিন্নভাবে হচ্ছে তারা বৈষম্যের শিকার হয়েছেন। কারণ একটা পুরুষের উপরে এরকম অভিযোগ আসার পরবর্তীতেই তার উপর হচ্ছে তার বিরুদ্ধে আ স্টেপ নেওয়া শুরু করেছে ওই কোম্পানি বা যার সাথে তিনি যুক্ত আছেন আরকি। তো সেইজন্যই মূলত তার হচ্ছে কন্ট্রাক্ট শেষ করে তাকে হচ্ছে সাসপেন্ড করে দেওয়া হয়। তো এনজো আমোরি তার ভালো ফ্যান বেজ আছে। বাংলাদেশেও অনেক, ইন্ডিয়াও অনেক ভালো ফ্যান বেজ রয়েছে তার। আমরা আশা করব তিনি পরবর্তীতে একটা ভালো জায়গায় রেসলিং শুরু করুক, ভালো একটা ক্যারিয়ার দিকে তিনি মনোনিবেশ করুক। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।